লুই ভিভিয়ান ডিরোজিওর সংক্ষিপ্ত পরিচয়। লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন একজন বিখ্যাত ইন্দো অ্যাংলিয়ান কবি, শিক্ষক এবং সমাজ সংস্কারক। তিনি তার স্বল্পকালীন জীবনে বাংলায় নবজাগরণ সৃষ্টিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জন্ম ও মৃত্যু। জন্ম 10 এপ্রিল 1809, কলকাতা, ব্রিটিশ ভারত। মৃত্যু 26 ডিসেম্বর 1831, কলকাতা, মাত্র 22 বছর বয়সে কলেরায়। পারিবারিক পটভূমি। তিনি ছিলেন একজন পর্তুগিজ বংশোদ্ভূত ভারতীয়। তার পিতা ফ্রান্সিস ডিরোজিও ছিলেন একজন ইন্দো পর্তুগিজ কর্মচারী। শিক্ষা ও কর্মজীবন। শিক্ষা, তিনি ডেভিড ড্রামন্ডের ধর্মতলার একাডেমিতে পড়াশোনা করেন। শিক্ষকতা, মাত্র 17 বছর বয়সে তিনি কলকাতার হিন্দু কলেজে, বর্তমান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ইতিহাস, সাহিত্য ও দর্শনের অধ্যাপক ছিলেন। চিন্তাধারা ও প্রভাব। ডিরোজিও ছিলেন র্যাডিক্যাল মুক্তচিন্তা ও যুক্তিবাদী দর্শনে বিশ্বাসী। তিনি শিক্ষার্থীদের মধ্যে স্বাধীন চিন্তা, প্রশ্ন করার মানসিকতা এবং প্রচলিত রীতিনীতিকে চ্যালেঞ্জ জানানোর উৎসাহ দিতেন। তার এই মুক্তচিন্তার প্রভাবে হিন্দু কলেজের শিক্ষার্থীদের মধ্যে ইয়ং বেঙ্গল নামে একটি গোষ্ঠীর সৃষ্টি হয়, যারা তৎকালীন সমাজে ব্যাপক আলোড়ন ফেলেছিল। সাহিত্যকর্ম। তিনি ছিলেন একজন উচ্চমানের কবি। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে দ্য ফকির অফ জুমঘিরা, এ মেট্রিক্যাল টেল। তিনি এজিয়ান নামে একটি পত্রিকাও প্রকাশ করতেন। গুরুত্বপূর্ণ অবদান। ডিরোজিওকে বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত, পিওনিয়ার অফ বেঙ্গল রেনেসেন্স এবং প্রথম ভারতীয় আধুনিক কবি হিসাবে গণ্য করা হয়। তার শিক্ষাদান পদ্ধতি এবং আদর্শ পরবর্তীকালে বাংলার সামাজিক ও বুদ্ধিবৃত্তিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সংক্ষেপে, লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন এক ক্ষণজন্মা প্রতিভা, যিনি বাংলার যুব সমাজকে যুক্তিবাদী ও স্বাধীন চিন্তাভাবনায় উদ্বুদ্ধ করে এক নতুন যুগের সূচনা করেছিলেন। প্রিয় ইতিহাসের শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই চ্যানেলটির মাধ্যমে ইতিহাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর খুবই সহজভাবে ও সহজ ভাষায় তুলে ধরা হবে। আশা করি আমাদের ভিডিও দেখে তোমরা তোমাদের পরীক্ষাগুলোতে খুবই ভালো রেজাল্ট করতে পারবে। তাই নিয়মিত এমন দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি যদি তোমাদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তবে ভিডিওতে একটি লাইক করে দাও। তোমরা কি সম্পর্কিত ভিডিও পেতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাও।